নওগাঁয় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের গলায় ও মাথায় ধারালো অস্ত্র এবং আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আর এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, একটু জানাবেন যে হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ কি বলছে? লাইবা, আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার নামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এই গ্রামে একটি বীভৎস ঘটনা ঘটেছে, যে একই পরিবারের 4 জনকে জবাই করে হত্যা করার ঘটনা ঘটেছে। তো এই বাড়ির যিনি মালিক রয়েছেন, নাম হচ্ছে নমির উদ্দিন। তার সঙ্গে কথা হয়েছে, যে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই বাড়িতে 5 জন, অর্থাৎ এই নমির উদ্দিন সহ 5 জন বসবাস করেন। তার ছেলে, ছেলের বউ, নাতি এবং নাতনি বসবাস করতেন। গতকাল রাতেও তারা একই সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তারপর থেকে আসলে আর কোনো খবর তিনি জানতে পারেনি। তবে ফজরে তিনি নামাজ পড়ার জন্য উঠে দেখেন যে বাড়ির যে মূল দরজা রয়েছে সেই দরজাটি খোলা ছিল। এরপর তিনি তার ছেলের ঘরে যান, এবং ছেলের ঘরে যেহেতু দরজা লাগানো ছিল, অর্থাৎ সিটকি ছাড়াই লাগানো ছিল, তারপরে এই ছেলেকে তিনি অনেকবার ডাকাডাকি করে যখন তিনি কোনো সাড়া পান নাই, তারপর তিনি ঘরে প্রবেশ করেন, এবং ঘরে প্রবেশ করেও তিনি তার ছেলেকে ডাকছিলেন, যে কোনো সাড়া না পাওয়ার কারণে যখন তিনি তার ছেলের শরীরে হাত দেন, দেখা যাচ্ছে যে নিস্তেজ অবস্থায় পড়েছিল, এবং দেখা যাচ্ছে যে সেই চৌকি, যে চৌকিতে শুয়েছিল, সেই চৌকিটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এবং তার, অর্থাৎ তার ছেলের বউ পপি, 24 বছর বয়স, তিনি মেঝেতে পড়েছিলেন, এবং তার নাতি জাকির হোসেন 8 বছর বয়স, এবং নাতনি সাদিয়া 2.5 বছর বয়স, তারা এই চৌকি থেকে নিচে পড়েছিলেন এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। এরপর তিনি বাহিরের দরজা যেহেতু দেখলেন যে খোলা অবস্থায় রয়েছে, তারপর তিনি বাড়িতে দেখলেন যে বাড়ির আসলে বাড়িতে ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না। তারপর তিনি ধারণা করলেন যে এই বাড়ির প্রাচীর টপকে কেউ হয়তো গভীর রাতে প্রবেশ করেছিল, এবং এই নৃশংস ঘটনা ঘটছে। অর্থাৎ এই বাড়িতে প্রবেশ করার পর ঘরে এই যে নিহত যিনি হয়েছেন হাবিবুর রহমান, সেই ঘরের জানালা ভেঙে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন এই বাড়ির মালিক নমির উদ্দিন। তিনি বলেছেন যে বেশ কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছেন। সেই মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি তার ছেলেকে দিয়েছেন। অর্থাৎ এই জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার এই ছেলে বউ এবং নাতনিকে হত্যা করার ঘটনা হয়ে থাকতে পারে। এখানে থানা পুলিশ এসেছেন, আমি ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত গ্রহণ করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই মার্ডার নিয়ে সবশেষ। নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন আব্বাস আলী।